প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, ভৌতবিজ্ঞান স্কুল নম্বর 9 পেজ নম্বর 285, সেখানে গ্রুপ এ, বি ও সি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর দেখো কি দেওয়া আছে গ্রুপ এ এর মধ্যে। এখানে 8টা এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে যেটিতে মোল সংখ্যা সর্বোচ্চ তা হলো। তাহলে যেটিতে মোল সংখ্যা সর্বোচ্চ তা হলো, তাহলে এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? দেখো এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে অপশান সি, অর্থাৎ 1 গ্রাম H2। তো এটা তোমাদের কি দেখো এই অঙ্কটা কীভাবে তোমাদের করতে হবে, এটা যদি তোমরা ক্যালকুলেশন করতে যাও, দেখো এখানে প্রথম যেটা আছে এ, অর্থাৎ এখানে 4 গ্রাম NaOH। তাহলে 4 গ্রাম NaOH, এখানে দেখো এই যে 4 গ্রাম দেওয়া আছে এটা আমাদের উপরে রাখতে হবে, নিচে আমাদের ডিভাইডেড বাই এই যে NaOH, এটা হচ্ছে আমাদের দেখো কত হয় 40। এটা তোমাদের ক্যালকুলেশন করা জানতে হবে। তো আমি এর আগের কোনো একটা স্কুলে মনে হয় আমি করিয়ে দিয়েছিলাম। তো দেখো এখান থেকে তোমরা দেখে নেবে, তাহলে এটা ভাগ করলে কত আসে 0.1 মোল আসবে। এই সেমভাবে 6 গ্রাম H2O, তাহলে H2O দেখো এখানে 6 গ্রাম, তাহলে উপরে হবে 6, নিচে কত হবে H2O। তাহলে দেখো হাইড্রোজেন 2 ইন্টু 1 প্লাস অক্সিজেন কত, এটা 16, তাহলে এটা হবে কত 18। তাহলে এখানে কত হবে আমাদের 6/18 করলে 0.33 মোল এরকম একটা আসবে, এবং 1 গ্রাম H2 এটা আমাদের কত আসবে, তাহলে 1, তার নিচে ভাগ হবে কত H2 অর্থাৎ 2, তাহলে এখানে 0.5 মোল। এই সেমভাবে 11 গ্রাম CO2, তাহলে 11টা উপরে হবে, নিচে দেখো CO2কে যদি আমরা কত হবে আমরা জানি কত 44, তাহলে সেটা কত হয় আমাদের 0. এটা ভাগ করলে 0.22 মোল। তাহলে এখান থেকে দেখো সব থেকে বেশি কটা 1, 0.1, 0.3, 0.5, 0.22, তাহলে 0.5 এটা বেশি, তাহলে আমাদের এখানে তাহলে সর্বোচ্চ মোল সংখ্যা কত, অপশান সি হবে সঠিক উত্তর। দুয়ের দাগের যে প্রশ্ন বলা আছে দেখো একই চাপ ও তাপমাত্রা 10 লিটার CO গ্যাসে এবং 10 লিটার এ গ্যাসে সমসংখ্যক পরমাণু থাকলে এ গ্যাসটি হলো, তাহলে এ গ্যাসটি কোনটা হবে? দেখো আমরা কি জানি, অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমরা কি জানি যে সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, যেহেতু CO অণুতে 2টি পরমাণু আছে তাই সমসংখ্যক পরমাণু থাকলে, সমসংখ্যক পরমাণু থাকতে হলে এ গ্যাসটির অণুও দ্বিপরমাণুক হতে হবে। এখন তাহলে এখানে আমাদের N2 হলো দ্বিপরমাণুক গ্যাস, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 3-এর দাগের উষ্ণতা বৃদ্ধি করলে ইয়ং গুণাঙ্কের মান, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে ইয়ং গুণাঙ্কের মান কি হয়? সেটা হবে হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয় কি? ইস্পাত। পরবর্তী প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এরূপ একটি পদার্থ হলো, তাহলে এখানে হবে তোমাদের অপশান সি, অর্থাৎ কলিচুন। এর পরবর্তী প্রশ্ন অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়, অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হবে? তাহলে এখানে হবে অপশান এ, অর্থাৎ লাল। অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়, এখানে হবে তাহলে অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হবে লাল। পরবর্তী প্রশ্ন দেখো জেলুসিলে যেটি অনুপস্থিত সেটি হলো, তাহলে এখানে কোনটা হবে? এটা হবে এখানে হবে সোডিয়াম, এখানে হবে সোডিয়াম কার্বনেট। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো 8-এর দাগে, এখানে 8-এর দাগের প্রশ্ন কি বলা আছে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে কোণ, তাহলে সেটা হবে 180 ডিগ্রি, অপশান ডি। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো এখানে বলা আছে 7টা প্রশ্ন 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগে বলা আছে কি নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে 2-এর দাগের একের যে প্রশ্ন সেখানে কি বলা আছে দেখো এসটিপিতে 32 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত লিটার, তাহলে এটা আমাদের অঙ্কটা কি করে করতে হবে দেখো এই একের দাগের এই অঙ্কটা এখানে আমরা আলোচনা করি একের দাগের অঙ্কটা। তো দেখো এখানে দেখো আমাদের যে SO2 এর আণবিক ওজন আমাদের প্রথমে বার করতে হবে, তাহলে SO2 এর আণবিক ওজন কত? SO2 এর আণবিক ওজন কত সেটা দেখো আমাদের 32 প্লাস অক্সিজেন দেখো 16 × 2, তাহলে 16 × 2, তাহলে সেটা করলে কত আসে আমাদের 64 গ্রাম এটা হলো। এবং তারপরে আমাদের কি করতে হবে দেখো তাহলে আমাদের অর্থাৎ কি লিখতে পারি আমরা? অর্থাৎ আমরা লিখতে পারি 64 গ্রাম SO2 সমান 1 মোল, আমরা বলতে পারি 1 মোল। তাহলে 32 গ্রাম SO2 সমান কত হবে? এর অর্ধেক,
তাহলে 64 গ্রাম SO2 মানে 1 মোল, তাহলে 32 গ্রাম SO2 মানে কত আমাদের হবে? 32 গ্রাম SO2 ঐকিক নিয়মে করতে পারো, এভাবে তোমরা এমনি করে নিতে পারো। দেখো 64 গ্রাম SO2 মানে 1 মোল যদি হয় তাহলে 32 গ্রাম এটা অর্ধেক, তাহলে এখানে 1 মোলেরও অর্ধেক হবে, 0.5 মোল হবে। তাহলে এটা হলো। এবার আমরা জানি কি, আমরা জানি যে এসটিপিতে যেহেতু 1 নম্বর দেওয়া আছে, এগুলো অঙ্ক তোমার পারলে করে দেবে, না করলেও এখানে অপশান শুধু লিখলে হবে। আর পারলে অঙ্কগুলো তোমার করে দিলে বেটার হবে, কি করে দিলে অঙ্কগুলো করে দিলেই ভালো হয়। এসটিপিতে দেখো আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন কত? আচ্ছা এখানে লিখতে দিচ্ছে না। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা আমরা জানি। তাহলে সুতরাং কি হবে? তাহলে 0.5 মোলের আয়তন কত হবে? অতএব 0.5 মোলের আয়তন, তাহলে 1 মোল গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয় তাহলে 0.5 মোলের কত হবে? তো এমনিভাবে তোমরা করতে পারো, অর্ধেক হবে, বা এভাবে করে নেবে। 0.5 মোলের জন্য কত হবে? 1 মোলে যদি 22.4 লিটার হয় তাহলে 0.5 মোলে কত হবে? ইকুয়াল টু দিয়ে 22.4 ইন্টু 0.5 সমান 11.2 লিটার। তাহলে উত্তর কত হবে? 11.2 লিটার। দ্বিতীয় প্রশ্ন কি, ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমলে তা কি নির্দেশ করে? তা লিখবে কি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নির্দেশ করে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নির্দেশ করে, এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নির্দেশ করে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নির্দেশ করে, তা নির্দেশ করে। এবং অথবা দিয়ে প্রশ্ন কি, ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে তা কি নির্দেশ করে? তাহলে সেটা লিখবে কি, আবহাওয়া শুষ্ক, আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার, শুষ্ক ও পরিষ্কার থাকবে তা নির্দেশ করে। আবহাওয়া ও শুষ্ক ও পরিষ্কার, আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে তা নির্দেশ করে, পরিষ্কার থাকবে তা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, স্প্রিং এর বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে? তাহলে স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে লিখবে, কোনো স্প্রিং এর দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ প্রযুক্ত বলের প্রয়োজন হয় তাকে ওই স্প্রিং এর বল ধ্রুবক বলে। তো আমি আবার বলে দিই, কোনো স্প্রিং এর দৈর্ঘ্য একক পরিমাণ, কোনো স্প্রিং এর দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে, কোনো স্প্রিং এর দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ প্রযুক্ত বলের প্রয়োজন হয় তাকে ওই স্প্রিং এর বল ধ্রুবক বলে। অথবা দিয়ে প্রশ্ন কি আছে দেখো, সাইফন ক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। সাইফন ক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ তোমরা লিখবে যে শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাশ এ, শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাশে অথবা কোনো বড় পাত্রকে না নাড়িয়ে তার ভেতরের তরল অন্য পাত্রে স্থানান্তরিত করতে সাইফন ক্রিয়া ব্যবহৃত হয়। তো আবার বলে দিই যে লিখবে যে সাইফন ক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ, শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাশ এ অথবা কোনো বড় পাত্রকে না নাড়িয়ে তার ভেতরের তরল অন্য পাত্রে স্থানান্তরিত করতে সাইফন ক্রিয়া ব্যবহৃত হয়। 4 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, এসআইতে কোনো তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে, এসআইতে কোনো তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে কি লিখবে, এসআইতে তরলের ঘনত্ব, এসআইতে তরলের ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তাহলে তরলের ঘনত্ব কি হবে, তরলের ঘনত্ব সমান সমান তরলের আপেক্ষিক গুরুত্ব ইন্টু সমান সমান তরলের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব গুণ, এই তাহলে নিচে লিখবে, নিচে মানে না, গুণের পাশে লিখবে, গুণ কি হবে 1000 কেজি পার মিটার কিউব, গুণ 1000
কেজি পার মিটার কিউব। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এটা জলের এটা হবে জলের ঘনত্ব। সংকেত সহ একটি ক্ষারীয় লবণের উদাহরণ দাও। সংকেত সহ একটি ক্ষারীয় লবণের উদাহরণ তোমরা দেবে যে বেসিক লেড ক্লোরাইড, বেসিক লেড ক্লোরাইড, বেসিক লেড, বেসিক লেড ক্লোরাইড, বেসিক লেড ক্লোরাইড। সংকেত তোমরা লিখবে কি পিবি OH Cl। তার পাশাপাশি প্রশ্ন, সংকেত সহ একটি আলমিক লবণের উদাহরণ দাও। সংকেত সহ একটি আলমিক লবণের উদাহরণ তোমরা দেবে কি সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাই লিখবে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এর সংকেত তোমরা লিখবে NaHCO3, NaHCO3। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি 6 দাগে, একটি অতিরিক্ত দ্রবণের উদাহরণ দাও। একটি অতিরিক্ত দ্রবণের উদাহরণ দাও। তাহলে লিখবে কি একটি নির্দিষ্ট উষ্ণতায় সোডিয়াম থায়োসালফেট এর জলীয় দ্রবণ। একটি নির্দিষ্ট উষ্ণতায়, একটি নির্দিষ্ট উষ্ণতায়, একটি নির্দিষ্ট উষ্ণতায় সোডিয়াম থায়োসালফেট এর জলীয় দ্রবণ, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট এর জলীয় দ্রবণ। এটা হলো পরবর্তী প্রশ্ন। দেখো 7 দাগের প্রশ্ন, রবারের গুলতির ফিতেকে টেনে প্রসারিত করে ছাড়া হয় কোন শক্তি অর্জনের জন্য? তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি অর্জনের জন্য, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি অর্জনের জন্য। অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি লেখো। অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি লেখো। তাহলে ইপি সমান সমান mg ইন্টু এইচ, mg ইন্টু এইচ, যেখানে m হচ্ছে, যেখানে m সমান সমান বস্তুর ভর, m সমান সমান বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, g হলো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হলো কি, তার এইচ হলো কি উচ্চতা। তাহলে এটা তোমরা এভাবে লিখবে। এই প্রশ্নগুলো ছিল এখানে গ্রুপ বি এর মধ্যে। এর পরবর্তী প্রশ্ন গ্রুপ সি। সেই গ্রুপ সি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া হয়েছে, 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 10 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি 3 দাগের 1, একটি এন পরমাণুর প্রকৃত ভর কত গ্রাম? একটি এন পরমাণুর প্রকৃত ভর, একটি এন পরমাণুর প্রকৃত ভর কত গ্রাম? তো এখানে দেখো পরবর্তী এখানে এই প্রশ্ন কি করে লিখবে যে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, আমরা জানি 1 মোল বা 14 গ্রাম নাইট্রোজেনে পরমাণু সংখ্যা 6.022 × 10⁻23t। তাহলে সুতরাং একটি এন পরমাণুর প্রকৃত ভর কত হবে? এত। তাহলে একটি এন পরমাণুর প্রকৃত ভর এত গ্রাম। পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল কি, এটা অথবা দিয়েছিল একটি ও পরমাণু প্রকৃত ভর কত গ্রাম, তো এটা করবে। পরবর্তী প্রশ্ন আর্কিমিডিসের নীতিটি লেখো, দ্রাব্যতার সংজ্ঞা লেখো। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন 40 গ্রাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 60 বলতে কি বোঝায়? একটি পরীক্ষা নলে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তাতে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা অদক্ষেপ উৎপন্ন হলো। পদক্ষেপটি নিয়ে তাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে অদক্ষেপটি দ্রবীভূত হয়ে গেল। এই দুটি ঘটনার জন্য দায়ী সমীকরণ দুটি লেখো। তাহলে দেখো প্রথম ঘটনা কি, সাদা অদক্ষেপ গঠন হবে, সেটার জন্য সমীকরণ তোমরা এই অবধি লিখবে। এবং দ্বিতীয় ঘটনা কি, অদক্ষেপ দ্রবীভূত হওয়া, সেটা যে দেখো এখানে যেগুলো বলা আছে সেটা যে দ্বিতীয় যে ধাপ অর্থাৎ দ্বিতীয় ঘটনা যেটা হবে অদক্ষেপ দ্রবীভূত হওয়া দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ঘটনা। তাহলে এটা তোমরা সমীকরণ লিখবে। 5 দাগের প্রশ্ন কি ছিল, অশ্বক্ষমতার সংজ্ঞা লেখো। তাহলে অশ্বক্ষমতার সংজ্ঞা তোমরা লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন ছিল, দেখো এই প্রশ্নের সাথেই একটি বস্তুকে 30 মিটার সরাতে 120 জুল কার্য করা হলো, এক্ষেত্রে কত বল প্রয়োগ করা হলো? তাহলে এখানে দেখো দেওয়া আছে কি কি কৃতকার্য দেওয়া আছে,
120 জুল, সরণ দেওয়া আছে 30 মিটার। আমরা জানি কৃতকার্য W = বল ইন্টু সরণ। তাহলে দেখো এখানে যদি ভ্যালুগুলো বসাই, আমাদের তো জানা নেই কোনটা, আমাদের এখানে দেখো এফটা জানা নেই, তাহলে এফটা আমরা বাঁদিকে যদি রাখি তাহলে আমাদের কি হবে, W/D হবে, F = W/D লিখতে পারবো। তাহলে W এর ভ্যালুটা দেওয়া আছে কৃতকার্য, সেটা হচ্ছে কত 120, আর এটা আছে D হচ্ছে 30, তাহলে এটা কাটাকুটি করলে 4 নিউটন আসবে উত্তর। তাহলে এখানে প্রযুক্ত বলের পরিমাণ ছিল 4 নিউটন। আচ্ছা, এখানে 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 এক্ষেত্রে কত বল প্রয়োগ করা হলো, এখানে তাহলে প্রযুক্ত বলের পরিমাণ 4 নিউটন লিখলেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ গ্রুপ এ, বি এবং সি এর দাগের এই 3টে গ্রুপের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, ভৌতবিজ্ঞানের ক্লাস 9 এর যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য, এটা 9 নম্বর স্কুলের ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই 3টি বিভাগের গ্রুপ এ, বি এবং সি। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।